আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, তোমরা সকলেই হয়তো জানো যে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছ থেকে একটি নতুন নির্দেশিকা এসেছে যে যদি কোনো ই কমার্স প্রতিষ্ঠান তাদের বাণিজ্যিক ব্যবসায়িক চালিয়ে যেতে চায় তাহলে তাদেরকে সরকারিভাবে নিবন্ধিত হতে হবে। বন্ধুরা, এখন আমি তোমাদেরকে যদি বলি যে ই কমার্স প্রতিষ্ঠান মানে ই কমার্স প্রতিষ্ঠানের ভিত্তিতে সেখানে কিন্তু রিং আইডিও পড়ে। বন্ধুরা, এখানে কিন্তু অনেকগুলো নির্দেশিকা দেওয়া হয়েছে। সেই নির্দেশিকাগুলো বন্ধুরা আমরা তোমাদেরকে সবগুলো পড়ে শোনাতে পারবো না, তাও বন্ধুরা আমি কিছুটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সকল মার্কেট প্লেস যেগুলো অনলাইনে ব্যবসা করে থাকে, অনলাইনে পণ্য বিক্রি বা ক্রয় করে থাকে, তাদেরকে ই কমার্স প্রতিষ্ঠান বলা হয়। সেই ক্ষেত্রে রিং আইডি বন্ধুরা এটা কিন্তু এখানে লেখা নেই, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সেই ক্ষেত্রে কিন্তু রিং আইডিও একটি ই কমার্স প্রতিষ্ঠান। তোমরা হয়তো সকলেই জানো যে রিং আইডিতেও পণ্য বিক্রয় বা ক্রয় করা হয় বা সেখানেও ইনভেস্ট করে টাকা ইনকাম করা হয়, তাহলে সেটাকেও একটি ই কমার্স প্রতিষ্ঠান বলা হয়ে থাকে। সেহেতু তারা যদি রিং আইডি প্রতিষ্ঠানটিকে যদি চালিয়ে যেতে চায় তাহলে তাদেরকে সরকারিভাবে নিবন্ধিত হতে হবে। কিন্তু নিবন্ধিত হওয়ার আগে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, তারা যে আগের গ্রাহকদের টাকাগুলো ইনভেস্ট করা টাকাগুলো যেহেতু তারা ফেরত দেয়নি, সেহেতু তাদেরকে আগের টাকাগুলো ফেরত দিতে হবে। ফেরত দেওয়ার পর যদি গ্রাহকরা চায় যে রিং আইডি আবার ফেরত আসবে, বা যদি রিং আইডির এজেন্টরা চায় যে তাদের রিং আইডিটি আবারও আগের মতো করে চালিয়ে যেতে পারবে, সেক্ষেত্রে তাদেরকে সরকারিভাবে নিবন্ধিত হতে হবে এবং সরকারিভাবে নিবন্ধিত হওয়ার পরেই তাদেরকে তাদের রিং আইডিকে চালিয়ে যেতে হবে। বন্ধুরা, রিং আইডি কিন্তু আমাদেরকে অনেকভাবে সাহায্য করেছে, কিন্তু রিং আইডি যে এইরকম একটি পরিস্থিতিতে পড়বে সেটা কিন্তু আমরা কখনোই চাই না। তাই বন্ধুরা, আমরা সকলেই চাই যে রিং আইডি ফিরে আসুক, আমরা রিং আইডি থেকে আবারও সেই আগের মতো করে টাকা ইনকাম করি। তার জন্য বন্ধুরা আমি তোমাদেরকে আরও দেখি বন্ধুরা এখানে আরও কোনো নতুন নোটিশ এসেছে কিনা। বন্ধুরা, তোমরা এটি জানো যে এটি অনেক আগেকার একটি নোটিশ, রবিবার জুলাই 4, 2021 কিন্তু একটি নোটিশ, যেখানে আবারও নতুন করে নির্দেশিকা দেওয়া হয় ই কমার্স প্রতিষ্ঠানকে চালানোর জন্য। এখানে বন্ধুরা অনেকেই রয়েছে স্বচ্ছতার জন্য ব্যবসায় লেনদেন সংক্রান্ত সকল তথ্যাদি অন্তপক্ষে 6 বছর পর্যন্ত সংরক্ষণ করতে হবে এবং সরকারের দায়িত্বপ্রাপ্ত যে কোনো সংস্থা চাহিদা মাত্র তা সরবরাহ করতে হবে। বন্ধুরা, এটি কিন্তু আবারও নতুন একটি চলে এসেছে। মার্কেট প্লেসের স্বত্বাধিকারী তার তালিকাভুক্ত বিক্রেতা বিক্রিত পণ্যের দাম বুঝে পাওয়া সর্বোচ্চ 10 দিনের মধ্যে প্রযোজ্য কমিশন ও ডেলিভারি চার্জ কেটে রেখে সংশ্লিষ্ট তালিকাভুক্ত বিক্রেতাকে পুরো দাম পরিশোধ করতে হবে। তবে মার্কেট প্লেসের স্বত্বাধিকারী বা বিক্রেতা মার্কেট চার্জের মধ্যে ভিন্নতর কোনো চুক্তি থাকলে সে অনুযায়ী পাওনা পরিশোধ করা যাবে। বন্ধুরা, তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ, এখানে আমরা যদি কোনো কিছু এখন অর্ডার করি বা কোনো কিছু ইনভেস্ট করি, সেটা কিন্তু 10 দিনের মধ্যে আমাদেরকে ডেলিভারি করতে হবে এবং আমাদেরকেও কিন্তু 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে হবে। সেক্ষেত্রে যদি আলাদা কোনো চুক্তি থাকে তাহলে কিন্তু আমরা তারও বেশি সময় ধরে তা পূরণ করতে পারবো। সম্পূর্ণ মূল্য পরিশোধের পর মানুষ নিয়ন্ত্রিত বহির্ভূত কোনো কারণে ক্রেতার চাহিদা। বন্ধুরা, তোমরা কিন্তু এখানে বুঝতে পারছো এটি ইবেলি ডারাস বা এইসব কিছুর নির্দেশিকাইগুলো। তবে বন্ধুরা, আমি তোমাদেরকে বলছি এটা কিন্তু যেহেতু রিং আইডিও একটি ই কমার্স প্রতিষ্ঠান, সেহেতু এটি রিং আইডির ক্ষেত্রেও পড়ে। সেই সূত্রে ই কমার্সের সূত্রে এটি কিন্তু রিং আইডির ক্ষেত্রেও এই নির্দেশিকাটা পড়ে। সেহেতু আমি তোমাদেরকে বলছি বন্ধুরা, রিং আইডি যদি আমাদের আগের টাকাগুলো আমাদেরকে ফিরিয়ে দেয় এবং ফিরিয়ে দেওয়ার পর যদি তারা চায় যে তাদের রিং আইডিটাকে আবারও আগের মতো করে তারা চালাবে, সেহেতু তাদেরকে সরকারিভাবে নিবন্ধিত হতে হবে। বন্ধুরা, এটা তোমরা সবাই জানো। বন্ধুরা, আমি জানি যে এই ভিডিওতে আমি তোমাদেরকে সেরকম কোনো আপডেট নিউজ দিতে পারলাম না। বন্ধুরা, সেরকম আপডেট কোনো নিউজ আমার কাছে নেই আজকে। তাই বন্ধুরা বলছি, আমার ভিডিওটি তোমাদেরকে অত ভালো লাগবে না, তবুও বলছি বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্ধুরা, তার আগে আরেকটি কথা বলছি বন্ধুরা, রিং আইডি যদি আমাদেরকে রক্ষা করতে হয় বন্ধুরা, 9 তারিখে কিন্তু আমাদেরকে মানববন্ধন করতে হবে। আমাদের জীবনের বিনিময় হলো বন্ধুরা আমরা আমাদের রিং আইডিকে ফিরিয়ে আনবই। বন্ধুরা, আমাদের টাকা আমাদেরকে পরিশোধ করতে হবে। বন্ধুরা, আমরা যারা মধ্যবিত্ত পরিবারে রয়েছে আমরা জানি যে আমাদেরকে 10,000 20,000 টাকা জোগাতে আমাদেরকে কতটা কষ্ট করতে হয়েছে। সো বন্ধুরা,
আমরা যা চাই আমাদের রিং আইডি আমাদের কাছে ফিরে আসুক, আমাদের টাকাগুলো আমাদেরকে পরিশোধ করা হোক। বন্ধুরা, আমি আমার ভিডিওটি শেষ করছি, সবাই ভালো থাকবে।